হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের ভালোবাসাতে ভালো আছি। তো চলুন আজকে সন্ধ্যে থেকে ব্লগটি স্টার্ট করলাম আপনাদের সাথে নিয়ে। একটু পাশে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে মাংস মাটন নিয়ে এসেছে, সেটাই ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখছি দই দিয়ে, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট এইটুকু দিয়েই ম্যারিনেটটা করে রাখছি, পরে এটাকে বানাবো। তো চলুন আজকে পুরো ভিডিওটা একটু দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ব্লগটা সম্পূর্ণ একটু অন্যরকম, তাই জন্য এখানে রেডি করে রাখছি। আর এই যে ছোলা, এই কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির জন্য। তো এখানে আলু কেটে নিয়েছি। কেন আজকে এত কিছু রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে একটা জায়গায় যাওয়ারও আছে, সেটাও শেয়ার করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, একটা লাইক দেবেন। ভিডিওটা দেখে কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে দেখুন আম কেটে নিয়েছি, আমের করব চাটনি, আর আলু দিয়ে খাসির মাংস, সেটা দিয়ে একটু পাতলা ঝোল করব, আর আলু ভাজা করব। আজকে এটুকুই করব। সন্ধ্যেতে বাড়িতে আসছে ভাই, স্নেহা মা বাপি, মানে ভাই যাবে দিল্লিতে আর কি, ফিরে যাচ্ছে। ও থাকে তো ব্যাঙ্গালোরে, তো চলে যাবে। ওদের ফ্লাইট আছে রাত্রিরে, তাই জন্য রাত্রিরেই ঢুকবে ওরা। তা আমি একটু কাজটাকে আগিয়ে রাখছি, ওদেরকে একটু ঝোল ভাত খাইয়ে ছাড়বো আর কি। তো এখানে মাংস তরকারি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা যা দেওয়ার ফোড়নে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিলাম, টেস্ট মানে যাতে তরকারিটা দেখতে সুন্দর হয়। আর দিয়ে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে মাংসটা একদম পাতলা করে করব, কোনো রিচ হবে না, খেতেও ভালো হবে। তো সেটা একদম কষে নিয়ে তারপরে মাটনগুলো আর দিচ্ছি কাঁচা লঙ্কা। অল্পই ওখানে ওর ম্যাগিনেটে অল্পই লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখানে 4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ওরা খুব একটা ঝাল খায় না, তাই জন্য পরিমাণ মতো ঝালও দিচ্ছি। আমরা খাই ঝাল, কিন্তু যেহেতু ওরা সারা রাত জাগা হবে, ওরা যাবে দিল্লিতে, রাতের ফ্লাইট, ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোরের দিকে হয়ে যাবে। তো তাই জন্য একদম হালকা করে মশলা দিয়েই বানাচ্ছি, পাতলা করব ঝোলটা। এই কষে নিচ্ছি, নিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো, 4টের মতো সিটি দেবো, ব্যাস হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে। এখানে যে চাটনি করেছি, আমের চাটনি, আর আলু ভাজা, আর মাটনের ঝোল। চলুন এবারে যাব, যেটা যে রেডি হয়ে গেছি মা মেয়ে, যাচ্ছি এখন বার্থডে পার্টি। বৃষ্টির জন্মদিন আছে, তো আমাদেরকে ইনভাইট করেছে, আমরা যাব। আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কেন এখানে ভাই চলে আসবে। তো যাচ্ছি, যাবার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, নিয়ে মা মেয়ে রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 7:30টার মতো। তো চলে যাচ্ছি, আবার ভাই এসে যাবে। তো চলে এসেছে, এই যে মেয়ে তাড়াতাড়ি করছে বলে আয় একবার তোকে দেখায় কেমন রেডি হয়েছে। চলে এসেছি আমরা বার্থডে পার্টি, কাছে, বেশি দূর না। তো গানের ক্লাস ছিল, গানের মানে একসাথে গান শেখে, ডান্স শেখে। তো গানের ম্যাম আসেনি, তো সবাই আমরা বার্থডে পার্টিতেই গেছিলাম। এই যে বৃষ্টি আর ওর ডান্সের কিছু বন্ধুরা রয়েছে, এই যে গানের ম্যাম আর আমার বন্ধুরা রয়েছে, সবাই মিলে একটু আনন্দ করলাম, বেশ আনন্দ হলো। অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, করে আবার তাড়াতাড়ি করে দিতে হবে বলে। এই যে কেকটাও খুব সুন্দর দেখতে হয়েছিল, লাইট জ্বলছিল, দারুণ হয়েছিল কেকটা। এই যে এই পূর্ণিমার মেয়ের বার্থডে চলছে, কেক কাটিং হচ্ছে, সবাই মিলে কেক কাটিং করছি। আর এইটাই তো বাচ্চাদের একটা আনন্দ, জন্মদিনে কেক আনবে, বন্ধুরা আসবে, নিজে সবাই মিলে ওরা কেক কাটবে, এটাই একটা ওদের ইচ্ছা। তো সেই আর কি। আর সবাই মিলে আমরাও খুব আনন্দ করেছি। ওরা টিফিনে দিয়েছিল, যে কেক কাটিংয়ের পরে কেক দিয়েছে, জুস দিয়েছে, পকোড়া দিয়েছে। তারপর ওরা আর কি খাবার ব্যবস্থাটা, যেহেতু অল্প জায়গা ওর, তাই জন্য পার্সেল করে নিয়েছিল, সবাইকে পার্সেল দিয়ে দিয়েছিল, আর এটা একটা জাস্ট স্ন্যাক্স হিসাবে সবাইকে দিয়েছে। বেশিক্ষণ তো আমি বসতে পারিনি, আমার জন্য আবার বাকিরাও সবাই চলে এসছে, তো আমরা চলে এলাম। আর এখানে ভাই, স্নেহা সবাই ঢুকে গেছে, ওরা 9টার মধ্যে চলে এসেছিলো, আমরাও চলে এসেছি। তো চলুন আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার মা, বাপি, ভাই আর স্নেহা, মানে স্নেহা মানে ভাইয়ের বউ,
আর এই সবাইকে খেতেও দেবো এবারে। আর যে মামির পার্সেলে করেছিল মিক্সড রাইস, চিলি চিকেন, মিষ্টি আর পায়েস। তো এখানে খেতে দিয়ে দিলাম, ওরা চলেও গেছে, এবার আমরাও খেতে বসে গেছি। তো চলুন আজকে এটুকুই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন মাংসর ঝোলটা ঠিক এরকমই পাতলা করেছিলাম। স্নেহা তো বললো দিদিভাই খুব ভালো হয়েছে খেতে। খাবার পরে এই বাসন সব ধোয়া হয়ে গেছে, এবার পরে তুলে দেবো। এখন আপাতত এইভাবে রেখেছি, একটু জলটা শুকিয়ে যাক। তো চলুন আজকে এটুকুই। এক গাদা বাসন জমেছিল, সেগুলো সব আস্তে আস্তে ধুয়ে কিছু কিছু ধুচ্ছি, কিছু কিছু আবার উপর করে রাখছি। তো চলুন সবাইকে টাটা।